আলোচ্য বিষয় 2024 সালের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় সেটের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 25 এবং এর জন্য তোমরা সময় পাবে 50 মিনিট। তো দেখো, তোমাদের এর আগে এক সেট প্রশ্ন উত্তর করিয়েছি। সেই সেটের প্রশ্ন উত্তর তোমরা যদি না দেখে থাকো তাহলে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখো, তোমাদের প্রথমে যে প্রশ্ন আছে সেই ব্যাপারটা আমি আলোচনা করছি। প্রথমে তোমাদের কি আছে? প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। 5টা থাকবে, 5 গুণ 1। তো আমি চলে আসছি ফার্স্টে, শূন্যস্থান পূরণ করো। প্রথম যে প্রশ্ন আছে দেখো, 0.24 গুণ 5। ঠিকঠাক দেখি করে দেখি আমরা, 0.24 গুণ 5 করে দেখি। 0.24 গুণ 5। দেখো এটা যদি করি, 4 5 20, শূন্য হাত থাকলো 2। 5 2 10, 10 আর 2 12, 2 হাত থাকলো 1। 5 0 0 বসে গেল 1। এবার দেখো, দুটো ঘরের আগে দশমিক আছে, তো দুটো ঘরের আগে দশমিক বসবে। ঠিক আছে, তো সঠিক উত্তর কত হলো? 1.20। বোঝা গেল? চলে আসছে পরের অঙ্ক। 12 ডেসিমিটার সমান কত ডেকামিটার? ঠিক আছে, 12 ডেসিমিটার, যেহেতু এখানে তোমাদের 12 ডেসিমিটার বলেছে, তো যদি আমরা এরকম একটা চার্ট দেখে নিই, কিলো, হেক্টর, ডেকা, মি, ডেসি, সেন্টি, মিলি, এরকম আমরা জানি চার্ট হয়। এরকম তোমরা চার্ট হয় জানো। তো সেই চার্ট অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমরা দেখতে পাবো, দেখো এখানে আমার দিয়েছে হচ্ছে ডেসিমিটার, এইখানটা আমাকে দিয়েছে, সেখান থেকে কোথায় যেতে হবে? ডেকাতে যেতে হবে। তো দেখো, কি ডেসিতে কত বলেছে? ডেসিতে বলেছে আমার 12 বলেছে। তো মিটারে যদি যাই তাহলে দেখো দশমিকটা কি হবে? এক ঘর করে আগিয়ে আসবে। আর যদি এদিকে যাই, যদি এদিকে যাই তাহলে দশমিক যদি থাকে তাহলে এক ঘর করে এদিকে চলে যাবে। আর যদি এদিকে যাই তাহলে দশমিকটা এক ঘর করে এদিকে চলে যাবে। আমাদেরকে কিন্তু এদিকে যেতে হচ্ছে, তো দশমিকটা এক ঘর করে, দশমিকটা কোথায় আছে? দশমিক এখানে নাই। তার মানে পরবর্তী ঘর যখন যাবো তখন এটা হয়ে যাবে 1.2। আবার যদি পরবর্তী ঘর চাই কি হবে? আবার এই দশমিকটা এখান থেকে সরে আসবে, তাহলে 0.1। সঠিক উত্তর হচ্ছে 0.12, 0.1। ঠিক আছে, 0.12 ডেকামিটার। পরের প্রশ্ন, ঘনকের প্রতিটি তলের আকার। ঘনকের প্রতিটি তলের আকার, তো ঘনকের প্রতিটি তলের আকার হচ্ছে বর্গক্ষেত্র। লিখবো আমরা বর্গক্ষেত্র। পরের প্রশ্ন, একটি বৃত্তাকার মাঠের সীমানা বল। একটি বৃত্তাকার মাঠের সীমানা বলতে, দেখো একটা বৃত্তাকার যদি মাঠ হয়, ধরে নাও এটা একটা বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের সীমানা বলতে এর পরিধি যেটা, এই পরিধি, অর্থাৎ এর পরিসীমা কোনটা? এর পরিধিটা, পরিধি। একটি সরলরেখার উপর বিন্দুর সংখ্যা। একটি সরলরেখার উপর যদি একটি সরলরেখা আমরা টানি, এর মধ্যে দেখো অসংখ্য 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 বিন্দু আছে, তো দেখবো অসংখ্য। একটি সরলরেখার উপর বিন্দুর সংখ্যা অসংখ্য। এবার বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। কোন ফল নির্ণয় করো? 1.21, 1.21 এর সঙ্গে 0.5, তার সঙ্গে 5.2 গুণ করতে বলেছে। আচ্ছা, করি। 1.21 এর সঙ্গে 0.5 গুণ করতে বলেছে। দেখো 5 1 5, 5 2 10 শূন্য, হাতে থাকলো 1, 5 1 5 আর 1 6। এবার দেখো এখানে দুটো ঘরের আগে দশমিক, দুটো ঘরের আগে দশমিক, এখানে একটা ঘর, 2 1 3টে ঘর, 1 2 3টে ঘরের আগে দশমিক, তাহলে এই দুটোর গুণ করলে আমরা কত পেয়ে গেলাম? 0.60, 0.60। তার সঙ্গে আবার 5.2 গুণ করতে বলেছে, তার সঙ্গে 5.2 গুণ করতে বলেছে। 5 2 10 শূন্য, হাতে থাকলো 1, 2 0 0,
এক বসে গেল, 6 × 2 = 12। ঠিক আছে, এখানে কাটা বা শূন্য নিতে পারো। 5×5 = 25, 5 ভাই থাকলো 2, 5×0 = 0, আর 2 বসে গেল শুধু, 5×6 = 30। তাহলে 0, 5 আর 6, 2 আর 2 4, 1, 3। এখানে দেখো একটা ঘরের আগে শূন্য, এখানে 3টে ঘরের আগে শূন্য, 3 একে 4টে ঘরের আগে শূন্য, 1 2 3 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3.146। এইদিকে শূন্যের কোনো দাম নেই। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, সঠিক বোঝা গেল? বুঝতে না পারলে কিন্তু কমেন্ট করে জানাবে, তোমার এখানে ডিটেলস ওগুলো সব করিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন চলে আসছি। 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 5 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করবে। তো 15.77 মিটার লম্বা বলেছে, 2.25 অংশ ভাগ। তাহলে প্রথমে কি, মোট বাঁশের পরিমাণ কত? মোট বাঁশের দৈর্ঘ্য কত? 15.77 মিটার। তাহলে কত অংশ বাদ যাবে? বাদ যাবে হচ্ছে 2.25 অংশ, মিটার নাই, 2.25 অংশ বাদ। তো এত মিটার বাসে যদি 2.25 অংশ বাদ দেওয়া হয়, এখানে দেখো একটা ছোট্ট কারেকশন, এটা হবে লম্বা বাসের 2.25 মিটার বাদ দিলে। ঠিক আছে, এখানে অংশ হলে দেখো, যদি আমরা এখানে অংশ ধরেই করি তাহলে আমাকে 15.77 কে 2.25 দিয়ে গুণ করতে হবে, যেটা কিনা 15.77 থেকে বেশি হয়ে যাচ্ছে। যদি বেশি হয়ে যায়, একটা পরিমাণ বাঁচ থেকে যদি তার বেশি পরিমাণ বাঁচ বাদ দিতে বলে, সেটা তো আমরা পারবো না। সেই জন্য এটা কি হবে, এটা যেটা হয়ে যাবে এটা হচ্ছে মিটার। এত মিটার বাদ দেবো। তো এত মিটার যদি বাদ দিই তাহলে কি হবে, 7 থেকে 5 বাদ দিলে 2, 7 থেকে 2 বাদ দিলে 5, 15 থেকে 2 বাদ দিলে 13, 13.52 হয়ে যাবে। এত মিটার থাকছে। তো এবার এই অংশটাকে বলেছে সমান 5 ভাগে ভাগ করো। তো এই অংশটাকে যদি সমান 5 ভাগে ভাগ করি, তাহলে প্রতি ভাগে কত, প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে হিসাব যদি করি, তাহলে কি হবে, 5 ভাগ 13.52 ভাগ। দেখো 5 দিয়ে এটা গুণ করছি, 5×10, 3। ঠিক আছে, 3 যদি আমরা করি, এবার এখানে আমাদের কি করতে হবে, দশমিকটা কোথায় উঠে যাবে, দশমিকটা এখানে উঠে যাবে, 5টা নেমে গেল দশমিক উঠে, 5×7 = 35, কত হলো 0। এবার এখান থেকে কত নামলো 2। তো এবার দেখো, যদি আমরা 5 × 2 এর বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে এখানে ভাগ করতেই হবে, তার জন্যই করবো, তার জন্য এটা করবো, একটা শূন্য দিয়ে আগে শূন্য নেব, শূন্য দিয়ে শূন্য নিলাম, শূন্য দিয়ে শূন্য নেওয়ার পর দেখো 4×5 = 2। এবার দেখো আমাদের এখানে কেটে যাচ্ছে। তাহলে প্রতিটি দৈর্ঘ্যের ভাগ কত হবে, 2.704 মিটার। বোঝা গেল? প্রতিটি ভাগের দৈর্ঘ্য 2.704 মিটার হবে। এবার বলেছে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তুমি নিশ্চয়ই জানো, ছোট থেকে পড়ে আসছো, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, অর্থাৎ ছোট থেকে বড়। দেখো এইগুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে 0.1। তারপরে কোনটা হবে, তারপরে হচ্ছে 0.16, তারপরে 0.3। ঠিক আছে, এটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজানো। চলে আসছি পরের অঙ্ক। কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 20, 24, 32 দ্বারা বিভাজ্য? তাহলে এটা আমাদেরকে বের করতে হবে কি, লসাগু বের করতে হবে।
কোন ক্ষুদ্রতম সংখ্যা 15, 20, 24 আর 32 দ্বারা বিভাজ্য, এটা আমাদেরকে লসাগু বের করতে হবে। লসাগু বের করলে কিন্তু আমরা এই উত্তরটা পেয়ে যাব। 15, 20, 24 আর 32 এর লসাগু বের করি আমরা। 15, 20, 24 এর লসাগু। প্রথমে আমরা কত দিয়ে কাটবো? ধরে নিলাম আমরা 2 দিয়ে কাটছি। থেকে গেল 15, 10, 12, 16। আবার 2 দিয়ে কাটা যাবে। 15, 5, 6, 8। আরেকবার 2 দিয়ে কাটা যাবে। 15, 5, 3, 4। 3 দিয়ে কেটে দেখি। 5, 5, 1, 4। 5 দিয়ে কাটবো। 1, 1, 1, 4। দেখো আর কাটা যাচ্ছে। তাহলে আমার এর লসাগু কত হবে? লসাগু হবে 10, 7, লসাগু যেটা হবে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 4। কত হচ্ছে আমাদের? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 8 24, 24, 5 গুণ 4 মানে 24। এই 4 5 কত হয়? 20। তাহলে এবার যদি করি, দেখো 4 দুগুণ 8, 2 দুগুণ 4 আর 16টা 480। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা? সঠিক উত্তর হবে 480। 480 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তো চলে আসি পরের অঙ্ক। দেখো 15 নম্বরের একটি শ্রেণী পরীক্ষায় 20 জন ছাত্রের পাওয়া নম্বর নিচে লিখলাম, সেই তথ্যগুলো ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে লেখো ও পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো। তো যদি আমরা করি, 3টে ভাগ করে নিলাম। এখানে হচ্ছে প্রাপ্ত নম্বর, প্রাপ্ত নম্বর। এখানে হচ্ছে ট্যালি মার্ক, ট্যালি মার্ক হচ্ছে ছাত্র সংখ্যা। এবার যদি আমরা এরকম করে করি, তাহলে আমরা দেখতে পাবো প্রথমে ধরো 1 প্রাপ্ত নম্বরে 1 কজন পেয়েছে। দেখো এখানে 1 কজন আছে? একটা 1 আছে, 1 আর আছে 2, না একটাও নাই। তাহলে ট্যালি মার্কে এরকম 1 দেবো, দাগ দেবো একটা। ছাত্র সংখ্যা কজন? 1 জন। 2 প্রাপ্ত নম্বর 2 কজন পেয়েছে? একটা 2 পেয়েছে, আর দুটো 2 পেয়েছে, দুজনই 2 পেয়েছে, আর তো পাইনি। ট্যালি মার্কে এরকম দুটো দাগ। আর ছাত্র সংখ্যা তাহলে কত হলো? 2। এবার দেখো 3, 3 কি কেউ আছে এখানে? 3 3 3, 3 কিন্তু কেউ নাই, তো 3টা লেখার দরকার নাই। এবার দেখো 4, 4 কেউ আছে? 4, 4, 4 কেউ নেই। এবার দেখি 5 কেউ আছে কিনা? 5, 5 আছে। 5 লিখলাম। 5 কজন আছে? 5 আছে 1 জন, 2 জন। 5 আছে 2 জন। 6, 6 1 জন, 6 2 জন, 6 2 জন আছে। 6 তো আর দেখতে পাচ্ছি না। 6 আছে 2 জন। 6 আছে 2 জন। 7, 7 কি দেখতে পাচ্ছ তোমরা? 7 কিন্তু 7 দেখতে পেলাম না। এবার 8 এ চলে আসতে হবে। 8, 8 1 জন, 8 2 জন, 8 3 জন, 8 4 জন। 1 3 4, 8 পেয়েছে 4 জন। তারপরে দেখো 9, চলে এসেছি 9 এ। 9 কজন পেয়েছে? 9 1 জন, 2 জন, 3 জন, 4 জন। 9 4 জন।
1 2 3 4 9 পেয়েছে 4 জন। 9 4 জন হয়েছে 10। 10 1 10 2 10 3 জন পেয়েছে। 10 পেয়েছে 1 2 3 3 জন পেয়েছে। বোঝা যাচ্ছে আশা করি। এবার একটু উপরে তুলতে হবে জিনিসটা। এবার দেখো পরবর্তী কথা হচ্ছে 11 কেউ পেয়েছে। 11 কেউ পায়নি। 12 কেউ পেয়েছে। 12 পেয়েছে। তাহলে আমরা 12 তে করি একবারে। 12 কজন পেয়েছে এটা দেখে নিই। 12 পেয়েছে দেখো। এখানে 12 আছে। 12 একজন। 12 একজনই পেয়েছে। তো আমরা লিখবো 12 12 একজন পেয়েছে একজন। 13 কেউ আছে। 13 আমরা দেখতে পাচ্ছি 13 আছে। 13 কিন্তু এখানে নাই। 14 কিন্তু নাই। একবার 15 আছে। 15 কজন আছে? একজন আছে। 15 একজনই আছে। 15 হচ্ছে একজন। ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা ট্যালি মার্কটা করব। বোঝা যাচ্ছে? এই ট্যালি মার্কটা করার পরে তোমরা একটা জিনিস মিলিয়ে নিবে। আমাদেরকে এখানে বলেছে দেখো 20 জন ছাত্র। তো মোট ছাত্র সংখ্যা আমার 20 হলো কিনা একবার মিলিয়ে নেবে। দেখো আমরা দেখে নিচ্ছি এখানে কত হচ্ছে। 2 একে 3, 3 একে 5, আর 2 7, 7 আর 4 11, 11 4 15, 15 18, আর 19 মোট 20 জন কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে ট্যালি মার্কটা আমার ঠিক আছে। হয়ে গেল। চলে আসছি পরের অঙ্ক। -10 এর থেকে ছোট 4টি পূর্ণ সংখ্যা লিখো এবং সংখ্যা রেখা স্থাপন করো। তো আমি একটা সংখ্যা রেখা এঁকে নিচ্ছি, যার কিনা এখানে হচ্ছে 0 আছে। ঠিক আছে? সংখ্যা রেখা এঁকে দিলাম, 0 আছে। -1, -2, -3, -4, -5, -6, -7, -8, -9, -10। এখানে হলো -10 বাড়ি -10। তার থেকে ছোট 4টি পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখানে -11 সংখ্যা। -12 ছোট বলেছে কিন্তু বড় কিন্তু বলেনি। তোমরা ভাবছো ডিজিটটা বড় হয়ে যাচ্ছে মানে বড় না, এটা মাইনাসে যাচ্ছে, এটা কিন্তু ছোটই হচ্ছে। -13, -14। তাহলে -14, -13, -12, -11 ছোট 4টি পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসছে পরের অঙ্ক। পরের যেটা বলেছে -5, 0 আর +12, এটাকে যোগের সংযোগ নিয়ম যাচাই করতে বলেছে। যোগের যদি সংযোগ নিয়ম যাচাই করতে হয় তাহলে এটা এরকম করে লিখবো আমরা, -5 যোগ 0 যোগ 12। এটা মানে আমরা এটা লিখতে পারি। তাহলে 0 আর 12 কত হয়? 12। এটা যোগ 12। -5 আর যোগ 12, তাহলে 12 থেকে 5 বাদ দিই, তাহলে আমরা 7 পাই। তাহলে এটা হচ্ছে যোগ 7। কত বলতে হচ্ছে? যোগ 7। বোঝা গেছে? আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার চলে আসছি 3 দাগের অঙ্ক। বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 1 গুণ 5। একটাই প্রশ্ন। আমাদের পরিবারের মোট মাসিক খরচের 4,740 টাকা খাওয়ার জন্য ব্যয়। খাওয়ার জন্য কত ব্যয় হয়? খাওয়ার জন্য এটা ব্যয় হচ্ছে, দেখাচ্ছে, খাওয়ার জন্য ব্যয় হচ্ছে 4,750 টাকা, এবং অন্যান্য খরচা হচ্ছে 5,900 টাকা। তোমরা কিন্তু পরীক্ষার সময় পূর্ণ বাক্যে লিখবে। আমি তাড়াতাড়ি পড়ানোর জন্য তোমাদেরকে এরকম দেখিয়ে দিচ্ছি। তাহলে এটার মোট খরচা কত হচ্ছে একবার দেখে নেবো। মোট খরচা হচ্ছে 0 হয়ে গেল 5, 0 5, তারপরে 9 আর সাথে কত হয়? 9 এর সাথে হচ্ছে 16, 16 6 হয়ে গেল 1, 4 5 5 10, 10,650 টাকা মাসিক খরচা ছিল। এবার বলছে খাওয়ার খরচ 10% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে খাওয়ার খরচ আগে ছিল, খাওয়ার খরচ আগে ছিল
4,750 টাকা। যদি 10% বাড়ানো হয় তাহলে 110/100, এই 110/100টা কোথা থেকে আসছে এখানে একবার দেখুন। দেখো 10%, আগে কত ছিল? আগে ছিল এক, মানে 100 ছিল, বুঝলাম, আগে 100 ছিল, এবার 10% বাড়ানো হলো, তাহলে মোট কত হলো? 100 গেল লসাগু 110। এইভাবে কিন্তু আমরা 110/100টা পেয়ে গেলাম। এটা আমি মিটিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো শূন্য শূন্য কেটে গেল, 475 গুণ 11, 11টা এখানে লিখি। তাহলে তাহলে 475 এখানে বসে যাবে, 475, আবার এখানে 475 হবে, দুই দিকে 475 হয়ে গেল, 5, 7 আর 5-এর 12, হাজার থাকলো 1, 4 আর 5, 7 আর 5-এর 4 আর 5, তার পাশে হলো 2 আর 2 1, 4 আর 5 কত হলো? 5, 2, 2, 5, ঠিক আছে? 5, 2, 2, 5 খাওয়ার খরচ এখন হলো 5, 2, 5। এবার দেখো পরবর্তী যেটা বলেছে সেটা হচ্ছে অন্যান্য খরচ। অন্যান্য খরচটা এই মাঝখানে হচ্ছে, তো তোমার সুবিধা হবে। অন্যান্য খরচ কত হয়? 16% কমানো হলো। তো যদি 16% কমানো হয়, আগে ছিল 5,500, 16% যখন কমানো হলো, তো 100 থেকে 16 বাদ, একই হবে। শূন্য থেকে 6 হলে 4, আর হলো 1, 2, 84, তাহলে 84/100 কেটে গেল, তাহলে 59 গুণ 84 করলেই এই খরচাটা পেয়ে যাবো। 4 নং 36, 6, হাজার হলো 3, 4 5 20, 2 3 23। তারপরে দেখো 8 নং 72-এর 2, হাজার থাকলো 7, 5 8 40, আর সাথে 47, 6, 1 2 5, 4 2 9 4। তাহলে এটা হচ্ছে অন্যান্য খরচ এখন, এটা হচ্ছে খাওয়ার খরচ এখন। তাহলে এই দুটোকে মোট যোগ করে দিই, তাহলে এখন খরচ মোট, এখন মোট এখন মোট কত হচ্ছে? 5, তোমরা পূর্ণবাক্যে লিখবে, সাজিয়ে করবে, হ্যাঁ? আমি তোমাকে বোঝানোর জন্য, তাড়াতাড়ি করার জন্য আমি ওগুলো বুঝিয়ে দিলাম। যোগ কর, 5 আর 6 11, আর থাকলো 1, 2 এর 1 3, 5 আর 3 8, 9 আর 2 11, 1 আর থাকলো 1, 1 0 1 8 1, এটা হলো এক প্রকার খরচ। আগে ছিল এটা, তাহলে কি হয়েছে? এখন কমেছে। এখন কত কমেছে? তাহলে এখন খরচ কমেছে, কত কমেছে একবার দেখে নেবো। আগে ছিল কত? 10,650, আগে ছিল 10,650, এখন হলো 10,181। তাহলে কত কমেছে একবার দেখে নেবো। শূন্য, তাহলে এখানে হচ্ছে 9, মাথা রেখে 9 ছয় হলো 1 2 4, তাহলে 469 টাকা খরচ কমেছে। তাহলে এখন কত খরচ কমেছে? 469 টাকা। সব টাকা, ঠিক আছে, সব টাকা। এই সবকটার কথা কিন্তু টাকা লিখবে অবশ্যই, এগুলো সব টাকা। বোঝা গেল? এবার চলে আসছি পরের অঙ্ক। 144 এবং 384 সংখ্যা দুটির লসাগু মান খুঁজো এবং এই লসাগুর সাহায্যে গসাগুর মান বের করো। দেখো, প্রথমে 144 আর 384 এর লসাগুটা বের করো। লসাগু বের করলে কি করতে হবে? 7 2 14, 72, 2 কে 2, 9 2 18, 2 2 4, আবার 2 দিয়ে কাটবে, দেখো 36 2 72, 9 2 18, 18, 6 2 96,
ঠিক আছে। তারপরে দেখো 8 × 24, 4×8, 8×16, 9×18, 14×48, 3×9, 3×8, 24। তাহলে গসাগু কত হবে? গসাগু দেখি কত হবে দেখো। লসাগু কত হবে দেখো, সরি, লসাগু যেটা হবে সেটা হচ্ছে 2 × 2 × 2 × 2, 4টে 2 হলো, 3 × 3 × 8 দেখে নেবো। 2×4, 4×8, 8×16, 3×16, 48, 3×8, 24। ঠিক আছে, তাহলে 48×24 করি রাফে, 4×8, 32, 4×4, 16, 3×19, 8×16, 6, 1, 4×5, 9, 6, 15, 5, 1152 হলো এর লসাগু। তাহলে লসাগুর সাহায্যে গসাগু বের করবো। আমরা জানি দুটি সংখ্যার গুণফল, এটা লিখছি, আমরা জানি লসাগু গুণ গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। এটা তো আমরা জানি। তো লসাগু আমরা হচ্ছে পেলাম 1152, গসাগু ধরে নিলাম এক্স। দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটো কত ছিল? সংখ্যা দুটো ছিল 144 আর 384। 144 আর 384, এটা ছিল সংখ্যা দুটো। দেখো তোমরা যদি এক্স এর মানটা বের করো তাহলে তোমরা এটা পেয়ে যাবে 48। তাহলে গসাগু কত? গসাগু তোমাদের হয়ে যাবে, তোমরা একটু গুণ ভাগ করে দেখে নেবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে রাখলাম, পরে গসাগু হয়ে যাবে 48। এটা হচ্ছে সঠিক। তো এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় সেটের অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি আরো এক সেট দরকার হয় তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমরা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো পরীক্ষার বেশি দিন নেই, আর এইটাই যে হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমরা তোমাদের বইটি দিয়ে প্র্যাকটিস করো এবং এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এই টাইপের প্রশ্ন আসতে পারে। তোমরা মন দিয়ে বইটি প্র্যাকটিস করো, তাহলে আশা করি সাফল্য তোমার নিশ্চিত। তো তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।